আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। সম্মানিত দর্শক, আমি ইয়ামিন বিন ইমদাদ আজকে আপনাদের সামনে শবে বরাত নিয়ে হাজির হয়েছি। অনেক দর্শক SMS করে, ফোন করে বা কমেন্টেও জানতে চেয়েছেন শবে বরাত কবে, 2023 সালে শবে বরাত কবে এবং এই শবে বরাতে রোজা রাখতে হবে কয়টা, নামাজ পড়তে হবে কোন নিয়মে, ইত্যাদি ইত্যাদি। তো দর্শকদের সেই প্রশ্নের উত্তরগুলো খুবই সংক্ষিপ্তভাবে আজকে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। প্রথমে বলছি শবে বরাত এটি ফার্সি শব্দ। আরবিতে যে শব্দটা হাদিসের মধ্যে উল্লেখ আছে সেটা হলো নিসফে শাবান, লাইলাতুন নিসফে মিং শাবান। শাবান মাসের মধ্য রজনী 14ই শাবানের রাতকে বলা হয় নিসফে শাবান। তো এই লাইলাতুল বারাতে বা নিসফে শাবানে আমরা কি করতে পারি, আমাদের বিশেষ কোনো আমল আছে কিনা, এ ব্যাপারে যতগুলো হাদিস রয়েছে তার মধ্যে একটা গ্রহণযোগ্য হাদিস হলো লাইলাতুন নিসফে মিং শাবানে আল্লাহ রাব্বুল আলামিন একটা সাধারণ ক্ষমা ঘোষণা করে থাকেন। তার বান্দাদের জন্য তিনি সাধারণ ক্ষমা ঘোষণা করেন ইল্লা লি মুশরিকিন আও মুশাহিনিন। দুই শ্রেণীর লোকদেরকে তিনি ক্ষমা করেন না, তা হলো মুশরিক এবং হিংসুক। এই দুই শ্রেণীর লোক ব্যতীত আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাদেরকে একটা সাধারণ ক্ষমা ঘোষণা করেন। অতএব আমরা যারা মানব জাতি রয়েছি, আমরা আমাদের মনের মধ্যে কোনো না কোনোভাবে হিংসা জন্ম নিয়ে থাকে। আমরা সকলেই হিংসামুক্ত জীবনযাপন করতে পারছি এরকম বলতে পারি না। অতএব যেহেতু আমাদের মধ্যে হিংসা আছে, বিদ্বেষ আছে, এই হিংসা বিদ্বেষ থেকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা তওবা করতে পারি। এই হিংসা থেকে এবং আমাদের মধ্যে যদি কোনো শিরকি বিশ্বাস থাকে, আকীদাগত বিশ্বাস, শিরকি আকীদা থাকে এবং আমলের মধ্যে যদি এরকম কোনো বিশেষ আমল থাকে যেটা শিরকের পর্যায়ে চলে গেছে, তাহলে সেখান থেকে ফিরে এসে তওবা করতে হবে। এই রাতটা হলো সেই তওবা করার রাত। এই রাতটা হলো হিংসুক এবং যারা শিরকের মধ্যে লিপ্ত আছে তারা ফিরে আসবে, তওবা করবে, আল্লাহর কাছ থেকে সাধারণ ক্ষমা তারা পাবে। এই রাতে আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে সাধারণ ক্ষমা ঘোষণা করেন, আমরা সকলে যেন সেই তাদের অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এই দোয়া করা যেতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করা যেতে পারে। এটা হলো শবে বরাতের বিশেষ আমলের মধ্যে অন্তর্ভুক্ত। তবে শবে বরাতকে কেন্দ্র করে অনেকে রোজা রাখার কথা বলেন, অনেকেই 12 রাকাত, 100 রাকাত বা তার চাইতে কম বেশি নামাজ পড়ার কথা বলে থাকেন, নামাজের একটা বিশেষ নিয়মও বলে থাকেন। আসলে এগুলো সুস্পষ্টভাবে গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে পাওয়া যায় না। গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে শবে বরাতের বিশেষ কোনো নামাজের কথা নেই। গ্রহণযোগ্য বিশুদ্ধ কোনো হাদিসের মধ্যে শবে বরাতে কয়টা রোজা রাখতে হবে এরকম কথাও বলা নেই। সামনে যেহেতু রমজান মাস আসতেছে, আমরা রজব মাসে, শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখব। তবে শবে বরাতকে কেন্দ্র করে কয়টা রোজা রাখতে হবে এবং শবে বরাতের নিয়ত করে রাখতে হবে, এই বিষয়টা সুস্পষ্ট এবং গ্রহণযোগ্য কোনো হাদিসের মধ্যে আমরা পাই না। অতএব এটা সুস্পষ্টভাবে আমরা বলতে পারি না, উল্লেখ করতে পারি না। রমজানের প্রস্তুতি হিসেবে আমরা শাবান মাসে বেশি বেশি নফল রোজা রাখতে পারি যে কোনো দিনে, এতে কোনো সমস্যা নেই। তবে আমরা শবে বরাতের নিয়ত করে বিশেষ কোনো রোজা রাখতে হবে, কয়টা বা কবে কবে রাখতে হবে এ বিষয়টা আমরা স্পষ্টভাবে উল্লেখ করতে পারবো না, কারণ হাদিসের মধ্যে এ বিষয়টা সুস্পষ্টভাবে উল্লেখ পাওয়া যায় না। এবং নামাজের কথা যারা প্রশ্ন করে থাকেন তাদের প্রশ্নের উত্তরে একথাই বলবো, কোরআনের মধ্যে বা হাদিসের মধ্যে শবে বরাতের রাতের বিশেষ কোনো নামাজের কথা উল্লেখ পাওয়া যায় না। অতএব শবে বরাতকে পালন করার জন্য আমরা বিশেষ কোনো নামাজ, বিশেষ কোনো সূরা দিয়ে বা নিয়ত করে এভাবে পড়ব এরকম বর্ণনা আমরা করতে পারি না। যদি আমরা বিশেষ কোনো বর্ণনা করে থাকি তাহলে সেটা আমাদের মন গড়া বর্ণনা হয়ে যাবে, আর এরকম মন গড়া ইবাদত করে ফেললে সেটা অবশ্যই বিদআতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। তো আমরা চাই না আমাদের এই বক্তব্যের কারণে কেউ বিদআতের মধ্যে লিপ্ত থাকুক। আপনি চাইলে নফল ইবাদত করবেন, তেলাওয়াত করবেন, জিকির আজগার করবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, সেটা রমজানের প্রস্তুতি হিসেবে আপনি বেশি বেশি করতে পারেন শাবান মাসের যে কোনো দিনে, যে কোনো রাতে। তবে শবে বরাতকে কেন্দ্র করে নয়। শেষ করার আগে আমি আবারও বলছি, শবে বরাতকে কেন্দ্র করে আমাদের দেশে, আমাদের সমাজে নানাবিধ অপকর্ম প্রচলিত আছে। অনেকে আতশবাজির খেলায় মেতে ওঠে, আলোকসজ্জার খেলায় মেতে ওঠে, অনেকে এটা উৎসবের আমেজ তৈরি করতে চায়।
আসলে সবে মেরাজকে কেন্দ্র করে এরকম উৎসবের আমেজ তৈরি করার কথা কোরআন হাদিসের মধ্যে বা সাহাবায়ে কিরামদের মধ্যে তাবেঈনদের আমলের মধ্যে এরকম কোনো দৃষ্টান্ত পাওয়া যায় না। অতএব আমরা নিজেদের মতো করে শবে বরাতকে উদযাপন করার যে বিশেষ সিস্টেম চালু করে দিয়েছি, মসজিদে মসজিদে আগরবাতি, মোমবাতি, আলোকসজ্জা এবং বাহিরে আতশবাজি, তারপরে হালুয়া রুটি, বিশেষ খানাপিনার ব্যবস্থা করা, এগুলো সবই আমাদের নিজস্ব তৈরিকৃত কিছু বর্ণনার উপর ভিত্তি করে হয়েছে। এটা কোরআন হাদিস থেকে বা সাহাবায়ে কেরামের আমল থেকে আসেনি। অতএব শবে বরাত যেহেতু ক্ষমার রজনী, আমরা সকলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তাওবা ইস্তেগফার করব, অন্য অন্য রাতের মতো বিশেষ নফল ইবাদত বন্দেগী করব, আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করব। এর থেকে অতিরিক্ত যদি কোনো কিছু করতে চাই সেটা আমাদের নফলের মধ্যে গণ্য হবে, তবে শবে বরাতের নিয়ত করে অতিরিক্ত কোনো কিছু করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বিষয়টাকে আমাদের ভালোভাবে বুঝার এবং আমল করার, মেনে নেওয়ার তৌফিক দান করেন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।